এই সংক্রান্তি কাটানোর পর যতদিন চলবে পুরো মাঘ মাস ধরে বন্ধুরা পিঠে পিঠে। তো যেহেতু আমাদের সকালে উঠে এখন এটাই ফার্স্ট খাবার হয় যে আমরা পিঠে খাই, তো পিঠে দিয়েই শুরু করলাম দিনটা। সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটি সংসারে। আমি প্রতিভা, আমি আমার সুখ দুঃখ সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরি বন্ধুরা। তো সকালে উঠে পিঠে খেলাম, চা আর পিঠে, লাল চা আর পিঠে। তারপর দেখো রান্নাবান্নার সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে কেটেছি আলু, বেগুন, টমেটো দিয়ে ছোট ছোট মাছের একটা চচ্চড়ি করব। আর এখানে পেঁয়াজ কুলিও দিয়েছি বন্ধুরা। তারপরে করছি বেগুন ভাজা। এই দেখো এরকম চাকচাক করে কেটে রাখা বেগুন ভাজা। মানে আজকে তোমাদেরকে আমি শুধু রান্নাবান্নাই দেখাবো। অন্যান্য দিন তো অন্য কিছু দেখাই, তো আজকে ভাবছি যে চলো একটু রান্নাবান্না দেখাই তোমাদেরকে। তো এদিকে তো করছি বেগুন ভাজা। বেগুন ভাজাটা আমার হয়ে গেল। তারপর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপর দিয়ে দিলাম সবজিটা, পেঁয়াজ কুলি, আলু, তারপর হচ্ছে বেগুন, তারপর টমেটো, এই সমস্ত কিছু দিয়ে ছোট ছোট চাপিলা মাছ রেখেছিল না কালকে, তো ওই মাছগুলো আর খাওয়া হয়নি বন্ধুরা, ওই মাছগুলো রেখে দেওয়া আছে। তো ওই মাছটা এই তো সবজিটা দিয়ে বানাবো। ওহো, আরও একটা করেছিলাম, পেঁয়াজ কুলি আলু ভাজা করেছিলাম। পেঁয়াজ কুলি আলুটাকে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ভাত ভাজা। ভাত ভাজা করছি কেন বলো তো, কালকের ভাত ছিল বন্ধুরা, একটু ফেলে দিব, তার থেকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে দিলাম, বিপ্লব সেটাই খেয়ে নিল। আর এই যেই মাছগুলো ছিল, তো মাছগুলো তো একটা গতি করতে হবে, তো মাছগুলো আমি রান্না করেছি পেঁয়াজ কুড়ি দিয়ে। চলো দেখাই তোমাদেরকে। রান্না বান্না শেষ বন্ধুরা, আর একদম ঘর পরিষ্কার করে রেখেছি, আর ঘরটা একদম মুছে নিয়েছে। কালকে পিঠে বানিয়েছে, কি হয়েছে বলো তো, চারিদিক নোংরা হয়েছিল। মানে এখানে গালি ওখানে গালি, রান্না মানে চুলোর মধ্যে রান্না করলে না এই সমস্যা হয়। তো চলো দেখাই তোমাদেরকে কী কী রান্না করেছি আজকে আমি। কিছু মাছ ভেজে রেখেছি, সবগুলো মাছ দিইনি যেহেতু মা খেতে পারবে না, মার শরীরটা ভালো না, একটুখানি রেখে দিলাম, কালকে যদি খাবে। আর কী করেছি সেটাও দেখাই। পেঁয়াজ কুলি আলু ভাজা করেছি, আর করেছিলাম বেগুন ভাজা, সেটা শেষ হয়ে গেছে সকালবেলায়। আর এই দিকে করেছি এই যে বেগুন আলু টমেটো দিয়ে পেঁয়াজ কুলি দিয়ে মাছের চচ্চড়ি। এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে, শুধু একটা জিনিস বাদ ছিল, সেটা হচ্ছে ধনেপাতা। তো এই মুহূর্তটা বন্ধুরা, এই মুহূর্তটার জন্য না আজকে আমি সেই রকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সেই কখন থেকে বিকাল থেকে মাকে ফোন করছি, 3টা থেকে ফোন করছে, আসবে 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 আসবে। আর মাই বা কী করবে বলো, একা হাতের সমস্ত কিছু করেছে, তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। আবার আমাদের বাড়ি থেকে আমার মামা বাড়ি চলে গেছে। কি আর করে, দেখ যে অসুস্থ রোগীর উপর পেটের উপর তুমি নাচা শুরু করছে। ওই আম্মা, ও ঠাম্মি না, ঠাম্মি করলে চিনে না। আমার পেটের উপর নাচো। হ্যাঁ, আম্মার বলে পেট ব্যথা। শোনো, বস বস, এগুলো রাখলে চোদ রাখ। উঠে দেখেন না মা, দেখেন এটা থাক, দেখলি এলাই হচ্ছে। দাদা আসো। কে আসছে? মাকে এতভাবে বললাম, থাকলো না, কারণ মামা বাড়িতে গেল। আর কি কি এনেছে দেখো, এনেছে পুয়ো পিঠে, দুধ পুলি আর মিষ্টি। এগুলো যাবে দাদাভাইদের ঘরে। এগুলো ওরা তিনজনের জন্য দিয়ে দিলাম। তো অনেক থাকার কথা বললাম, কিন্তু থাকলো না মা। যাই হোক, মা চলে গেল। বিপ্লবী গিয়ে পৌঁছে দিয়ে এসেছে আমাদের মামা বাড়িতে। তারপর এদিকে আমি আবার রাত্রে খাওয়া বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম। ভাত করেছি, আর একটা মনে হয় ভাজা করেছে, বাস এতটুকুই। একদম রিম করে ঠান্ডা বন্ধুরা। তো কালকার ভিডিওটা একদম ছোট হয়ে গেছে, তার জন্য কিছু করার নেই আমার, কারণ আমি কোনো দিকেই সামলাতে পারছিলাম না। আর মনে হয় যখন বেশি এক্সাইটেড হয়ে যাবে তখন দেখবে কোনো কিছুই মনে থাকে না। আর মা আসবে বলে আমি এতটা এক্সাইটেড ছিলাম, মানে ভিডিও করতে ভুলেই গেছি। মা থাকলো কতক্ষণ, বাবুদের সাথে খেললো দেখলো, এগুলো একটুখানি যদি তুলতে পারতাম, তখন এগুলো মাথাতেই আসে না। এই যে ফোনটা তুলবো, ক্যামেরা, আর আমি দেখছিলাম ওদের খেলছিল, মানে মাথাতেই আসেনি। তো যাই হোক, ভিডিও অনেক ছোট হয়ে গেছে। তো আজকে পরের দিন আর কি, পরের দিনের ভিডিওটা একটুখানি ভালো করার চেষ্টা করেছি। আর আজকে কিছু শর্টস করব, কতদিন থেকে শর্টস করা হচ্ছে না, তালে গোলে মালে হচ্ছেই না। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে। ভালো লাগুক বা খারাপ লাগুক, আমি বলবো একটুখানি আমার এই বাচ্চা দুটোর জন্য একটুখানি তোমরা আমার পাশে এসে দাঁড়াও।
একটুখানি শেয়ার করো। আর মানুষ তো একদিনে শেখে না বা একদিনে পারফেক্ট হয়ে যায় না, আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে দেখতে শিখতে শিখতে করতে করতে তারপরে গিয়ে মানুষ পারফেক্ট হয়। তো যাই হোক, আমি পারফেক্ট হতে চাই না, আমি তেমনই থাকতে চাই, আমি যেমন তোমরা আমাকে তেমনভাবেই ভালোবাসো, এটাই আমি চাই। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আসবো 2:30টায়, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবে। আর সবাইকে টাটা।